এখন যেখানে থাকার কথা সেই রাধুনির যেটা স্পেশাল রুম থাকে, মানে আমরা কিচেনে এসে উপস্থিত হয়ে গেছি। তো রিমার কাছ থেকে আগে জেনে নেব ওর ডিশের নামটা কি। আমার ডিশের নাম হচ্ছে মাছের দেশি ঝাল। সো চলো, মাছের দেশি ঝাল, টাং টুইস্টার নাম দিয়েছে ও। সেটার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে ও একবার দেখিয়ে দিই। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আমি ডেফিনেটলি মাছ তো ইউজ করছি, আচারি রাইস এন্ড ফিশ দেশি ঝাল। নমস্কার সবাইকে, তারকা ব্লগসের আরেকটা এপিসোডে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তো আপনারা জানেন আমি অলরেডি শপিংস্টার থেকেও এটা আপলোড করেছিলাম যে তারকা ব্লগস অ্যান্ড শপিংস্টার ইন কোলাবোরেশন নিয়ে এসছি শপিংস্টার প্রেজেন্টস রাধুনি। রাধুনিটা কি তা নিয়ে অনেক বিভ্রান্তি, অনেক কনফিউশন, অনেক ক্ল্যারিটি আমি অলরেডি দিয়ে সেরেছি, নানান সোশ্যাল মিডিয়া সাইটসে সব আপডেট দিয়ে সেরেছি, রাইট? তো আজকে রাধুনি নিয়ে বেশি কথা বলবো না। সবচেয়ে প্রথম ধন্যবাদ আমার সব কাস্টমারদেরকে, তাছাড়াও যারা নানান জায়গা থেকে, শিলচরের নানান প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করেছেন। ক্ষমা প্রার্থী যাদেরকে সিলেক্ট করতে পারলাম না, 10 জনকে আমরা নিয়ে এইবারে আমাদের প্রথম যাত্রাটা শুরু করছি। ডেফিনেটলি আমরা আগামীতে আরও এই যাত্রাটাকে অনেক বিশাল করে তুলব। তো রাধুনির সিস্টেমটা কী ছিল আমি একবার খালি খুব ছোট্ট করে বলে দিই। রাধুনি আমরা শপিংস্টার আর তারকা ব্লগস ইন কোলাবোরেশন, তার সাথে থাকছে আমাদের কাছাড় ক্লাব। কেন? আমাদের কাস্টমার্স যারা আছে, যারা রান্না বান্না করতে ভীষণ ভালোবাসেন, তাদেরকে নিয়ে আমরা চালু করেছি এই রাধুনি। যারা স্পেশালি একটা কিংবা দুটো ডিশ আমাদেরকে করে খাওয়াবে, তাদের এই ডিশটা যদি টপ 3 জনের মধ্যে অ্যাকসেপ্টেড হয়ে যায়, মানে সিলেক্টেড হয়ে যায়, তাহলে ওই টপ 3 জন আমাদের সাথে চলে যাবে ডিরেক্টলি কাছাড় ক্লাবে। টপ 3 জনের যে রেসিপিটা থাকবে দ্যাট উইল বি জাজড বাই কাছাড় ক্লাবের টপ শেফ, হেড শেফ যিনি আছেন, অ্যান্ড টপ রেসিপি উইল বি সিলেক্টেড ইন দ্য মেনু অফ ব্রাঞ্চ ইন কাছাড় ক্লাব। সো সেটারই আজকে আমরা ফার্স্ট শুটে চলে এসেছি তারাপুর গিরিশ রোডে আমার ভেরি ওল্ড কাস্টমার আর ভীষণ রেগুলার কাস্টমার রিমা চক্রবর্তীর কাছে। নমস্কার। রিমা আমার অনেক পুরনো কাস্টমার, প্লাস কি বলবো, মানে ও শাড়ি নিতে নিতে এখন আমার ওর সাথে, আমার সব কাস্টমারদের সাথেই আমার একটা পার্সোনাল রিলেশনশিপ হয়ে গেছে, সেম রিমার সাথেও হয়ে গেছে। তো আমি সর্বপ্রথম রিমাকে জিজ্ঞেস করে নেব যে শপিংস্টার ব্যাপারে ও কি বলতে চায় আর আমাদের এই ইনিশিয়েটিভটার ব্যাপারে ও কি বলতে চায়। শপিংস্টার ব্যাপারে কি বলবো, আমি ডে 1 থেকে তোমার সাথে অ্যাসোসিয়েটেড, তুমি জানো। আর তুমি মেবি এটা জানো না, মানে আমি জাস্ট ফার্স্ট টাইমই বলছি, আমি অ্যাকচুয়ালি মানে তোমার জুনিয়র ইউনিভার্সিটিতে, ওকে? তো তখন থেকেই তোমাকে দেখে দেয়ার ওয়্যার মেনি থিংস টু লার্ন এখনো অ্যাকচুয়ালি। অ্যান্ড অ্যাবাউট দ্য শো আমি এটাই বলতে চাই যে এটা হাউস কুকসদের জন্য আর কি, বা হাউস ওয়াইফসদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ওরা ওদের ট্যালেন্টটা শোকেস করে তোমার শোর থ্রু দিয়ে ওরা আরো বড় অপরচুনিটিস পাবে, বড় প্ল্যাটফর্মস পাবে। অ্যান্ড অ্যাবাউট শপিংসটা, সি এটা মানে দিস ইজ নট দ্য ফার্স্ট শাড়ি আই এম ওয়ারিং, এরকম আমার অনেক শাড়ি আছে। দ্য বেস্ট থিং অ্যাবাউট শপিংসটা ইজ যে মানে তুমি একদম কম প্রাইসে ফাইন টু ফাইন কালেকশন পড়তে পারবে। সো নো ম্যাটার, মানে আমার যদি সুপারনেট পরার ইচ্ছে হয় বা পিওর সিল্ক পরার ইচ্ছে হয়, আমি অ্যাফোর্ড করতে পারছি না 5-6 থাউজেন্ড দিয়ে অ্যাট দিস মোমেন্ট। আমি তোমাকে বললাম যে এটা রেপ্লিকা কিছু একটা আনো অনুপ্রিয়াদি, অ্যান্ড তুমি 10-15 ডেজের ভিতরে ইউ আর লাইভ with the sarees. So yeah, that's it about Shopinsta. Thank you so much. আর আরেকটা কথা আমি মেনশন করে দিই যে যেহেতু আমরা কোলাবোরেট করছি তারকা ব্লগস এর সঙ্গে, রিমা হারসেলফ ইজ আ সাবস্ক্রাইবার। Yes. So Rima, coming to Tarka Vlogs, এটা মানে আমি তারকা ব্লগসের অনেকগুলো ভিডিওস দেখেছি যেখানে দাদা গিয়ে কোনো জায়গাতে রিভিউ করছে, ফুড রিভিউ করছে, এন্ড তারপরে আমি টেস্টও করেছি ওইগুলা রেস্টুরেন্টে গিয়ে, মানে শিলচর আসলে যেগুলো রেকমেন্ডেশন দেয় আমি ওই জায়গাতে গিয়ে ডেফিনেটলি খেয়েছি। এন্ড অ্যাপার্ট ফ্রম দিস তোমাদের ডেইলি ব্লগস দেখতেও অনেক ভালো লাগে, 2x মোডে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। সো এটাই ছিল আমাদের ছোট ইন্ট্রোডাকশন। রিমা আমার জন্য স্পেশালি, ও অ্যাকচুয়ালি গুয়াহাটি থাকে, সো এসছে, আমার বলছে দিদি তুমি আমি থাকতে থাকতে যদি শ্যুটটা করে নাও তাহলে ভালো হয়। আমি বলছি ডেফিনেটলি, এটা আমার কাছে একটা সৌভাগ্য। তো ওই রিমাকে দিয়েই আমরা স্টার্ট করলাম। সো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস প্রসিড ফর দ্য মেইন ধামাকা। তো
তো আমরা এখন যেখানে থাকার কথা সেই রাঁধুনির যেটা স্পেশাল রুম থাকে, মানে আমরা কিচেনে এসে উপস্থিত হয়ে গেছি। তো রিমার কাছ থেকে আগে জেনে নেব ওর ডিশের নামটা কি। আমার ডিশের নাম হচ্ছে মাছের দেশি ঝাল। তাহলে মাছের আমারও ফাম্বল হয়ে যাচ্ছে। সো চলো, মাছের দেশি ঝাল, টাং টুইস্টার নাম দিয়েছে ও। সেটার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে ও একবার দেখিয়ে দিই। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি ডেফিনেটলি মাছ তো ইউজ করছি। এটা হচ্ছে রৌ মাছ। এটা ছাড়া আমরা ইউজ করছি স্পাইসেস কি কি আমি বলে দিই। এখানে আছে সর্ষে বাটা, সর্ষে উইথ গ্রিন চিলি পেস্ট করেছি একসাথে, হলদি পাউডার, মাস্টার্ড সিডস, সল্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, এখানে ফাইনলি চপ টমেটোস, এখানে বেবি টমেটোস, আর এটা ধনিয়া। এই ধনিয়াটা কিন্তু লোকাল যেটা ওই ধনিয়াটা আমি ইউজ করছি, মান ধনিয়া বলে এটাকে। এটা ছাড়া আমি তেল তো ইউজ করব, মাস্টার্ড অয়েল, বাস এগুলোই। ইনগ্রেডিয়েন্টস তো আমরা দেখে নিলাম। তো অনেক সময় রিমা কি হয়, মানুষের কারো বাড়িতে হয়তো বা রেড এই শস্যটা থাকে না, রেড শস্যটা থাকে। তো এনি ডিফারেন্স ইন দ্যাট? না না, তুমি যে কোনোটা দিয়েই করতে পারো, বাট আমি প্রেফার করব যে মানে মোস্ট অফ দ্য হাউস হোল্ডসে এটাই ইউজ করে, সো এটা দিয়ে করলে বেটার হবে। এটা আমি পেস্ট করেছি এখানে, এটা ছাড়া এটা আমি ফোড়নেও ইউজ করব, হুইচ ইজ দ্য ডিফারেন্ট থিং আর কি। বেসিক্যালি আমরা ধরো কালো জিরে টিরে ইউজ করি, বাট আমরা এখানে এটা ইউজ করব। আমরা হয় নাইটি পরে, না হয় যেটা হাউস ড্রেস থাকে ওরকম ভাবেই রান্না করি, বাট আজকে শাড়ি পরে একটা আলাদা ফিল আসে। কি বলতো, সেই যে জি বাংলার রান্নাঘর এরকম টাইপের একটা কনভারসেশন। এক্স্যাক্টলি। আর সরষের তেলের রান্না ইজ অলওয়েজ দ্য বেস্ট রান্না, ঠিক না? মাছের রেসিপিগুলোতে সরষের তেল দিয়ে করলে ভালোই লাগে। এন্ড কামিং টু শাড়ি, এটা অনেক বেশি বডি হাগিং, ঠিক আছে? এর জন্য আমার এটা মানে পরে লাগছেই না যে আমি শাড়ি পরে রান্না করছি। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক বেশি মানে আরাম পাচ্ছি আর কি এটা পরে। তো চলো আমরা মাছ ভাজাগুলো শুরু করে দিই। তেল অলমোস্ট আমার টেম্পারিং হয়ে গেছে। আমি জাস্ট একটা ট্রিক বলে দিই, জানবেই মেবি, আমি অল্প সল্ট দিয়ে দিই, মাছটা মানে কড়াইতে লাগে না আর কি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো যারা এই ট্রিকটা আগে জানতে, তারা ডেফিনেটলি কমেন্ট করে এই জিনিসটা লিখে দিও। আর তোমাদেরও যদি এরকম কোনো টিপস থাকে আমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবে। ডে টু ডে হাউস হোল্ডে এরকম অনেক জিনিস থাকে যেটা হয়তো বা আমরা জানি না, তোমরা জানো। ইয়াং জেনারেশনের সাথে আমাদের সাথে একটু শেয়ার করো, যাতে আমরাও মা ঠাকুমাদের মতো একদম পাক্কা রাঁধুনি হয়ে উঠতে পারি। আচ্ছা, আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম রেড হয়ে গেছে। তো আমরা এখন মাছগুলোকে নামিয়ে নেব। এখন সেম তেলটাতে, যদি তোমাদের বেশি লাগে তাহলে কমিয়ে নিতে পারো, আমি এই তেলেই রান্নাটা করব। এখানের মধ্যে আমি ফোড়নের জন্য সর্ষে দিচ্ছি, মাস্টার্ড সিডস, এটা দিয়ে আমি ঢেকে নেব, আদারওয়াইজ ক্র্যাকল হয়ে আমাদের শরীরে পড়তে পারে সর্ষেটা, তাই জন্য আমি ঢেকে দিলাম। সর্ষে সম্বাস দিয়ে মাছ টিপিক্যালি ঢাকাইয়া স্টাইলেরই হয়, কারণ আমরা যারা সিলেটি আমরা ইউজুয়ালি সবকিছুতে পেঁয়াজ খাই, আমাদের পেঁয়াজ ছাড়া কোনো রান্না হয় না। আমিও এবার ঢাকাইয়া বিয়ে হয়ে পেঁয়াজ ছাড়া মাছ খাওয়া শিখেছি, পেঁয়াজ ছাড়া মাংস খাওয়া শিখেছি, সবই শিখেছি। সিমিলারলি আজকে রিমা যেটা করলো, এই যে ফোড়নটা, এটা কিন্তু টিপিক্যালি ঢাকাইয়াই হয় আমি যতদূর জানি। যদি কোনো ভুল হয়ে থাকে ঢাকাইয়াদের বলছি একটু ক্ষমা করে দিব, কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে আই এম শিওর যে সিলেটি ছাড়া ঢাকাইয়াই একমাত্র যারা একটু পেঁয়াজটা কম খায়। এক্স্যাক্টলি। আমার পুরো, যদি তুমি রেসিপিটা দেখছো, আমি পেঁয়াজ ইউজ করছি না। এটার মধ্যে তুমি পেঁয়াজ দিয়ে খেতেও পারো, বাট লেটস ট্রাই উইদাউট অনিয়ন এন্ড গার্লিক, দেখি কিরকম লাগে আর কি। এক্স্যাক্টলি। সো তার জন্যই তো রাঁধুনি, নতুন কিছু ইনোভেশন যেটা সচরাচর আমরা দেখতে পারি না। এখন আমরা ওই সেম তেলটার মধ্যে ধনিয়া পাতা দিচ্ছি, ঠিক আছে? এখানে তোমরা মানে আমি যে ধনিয়া পাতা দিচ্ছি ওটা বিলাতি ধনিয়া পাতা, আমি জানি না লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে এটাকে, এটাই বলে। হ্যাঁ, তো এটা দিচ্ছি। আদারওয়াইজ যেটা আরেকটা যেটা আছে ওটাও দিতে পারো। ফোড়নই দিচ্ছি কিন্তু আমি। তো ধনিয়া পাতা দিয়ে ফোড়নের মধ্যে রান্নাটা আমি ফার্স্ট টাইম দেখছি। নেক্সট আমরা এখানে চপ টমেটোস দিচ্ছি। এখন টমেটো দেওয়ার সাথে সাথেই আমি এখানের মধ্যে অল্প নুন দিয়ে দেবো। কেন জানো অনুপ্রিয়া দি? না, আমি সিরিয়াসলি জানি না। নুন দেওয়ার সাথে সাথেই মানে টমেটোটা মেল্ট হয়ে যাবে। ওকে, আমি গেস করেছিলাম
যারা আমাকে চেনো তোমরা জানো আমি কিন্তু রান্না 2 বছর ধরে শিখেছি, তো এই ছোট ছোট টিপস গুলো আমি গেস করে করে জানি। এটাও কিন্তু আরেকটা রিজন আমি কেন রাঁধুনি শুরু করেছি, আমি নিজের পার্সোনাল লাইফেও এজ আ কুক একটু ডেভেলপ করতে চাই, সেটাও আরেকটা রিজন। আচ্ছা এখন আমরা অল্প সল্ট দিয়ে দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। এখন আমরা ঢেকে দেবো, সফট হওয়ার জন্য ওয়েট করব 2-3 মিনিটস। আফটার দ্যাট অন্যান্য স্পাইসেস গুলো অ্যাড করব। তুমি কখনো ইলিশ মাছ খেয়েছো কাঁচকলা দিয়ে? না, ইলিশ মাছ কাঁচকলা মানে এগুলো সব এখান থেকেই শিখেছি। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে মানে আনইউজুয়াল। আর ইলিশ মাছ দিয়ে ঢাকাইয়ারা কিন্তু ইলিশ মাছ মোস্ট অফ দ্য টাইম উইদাউট পেঁয়াজ খায়। হ্যাঁ সব সময়। আমরা কিন্তু সিলেটিরা একটু হলেও কখনো কখনো পেঁয়াজ দিয়ে দেই, হয়তো বা ভাপা যদি না করি বা ইলিশ মাছ সিদ্ধ যদি না করি তাহলে কিন্তু আমরা পেঁয়াজ দিয়েও খাই। বাট আমি ঢাকাইয়ারা দেখেছি মানে ইলিশ মাছে কোনো মতেই পেঁয়াজ দেবে না। মানে তুমি ইমাজিন করবে না, আমাদের ঘরে যতগুলো ফিশ হয় মোস্ট অফ দ্য টাইম আমরা পেঁয়াজ ছাড়াই খাই, পেঁয়াজ লসুন কিছু সব কিছু ছাড়া। এই কিচেনটাতে পেঁয়াজ আর লসুন ইউজই করা হয় না। ওকে, তো অলমোস্ট আমার টমেটোস গুলো সফট হয়ে গেছে। এখন আমি এখানে সরষে বাটা করে রেখেছি উইথ চিলিজ মানে গ্রিন চিলিজকেও একসাথে পেস্ট করেছি। এখানের মধ্যে আমি 6-7টা গ্রিন চিলি দিয়েছি, ইউ অ্যাকর্ডিং টু ইওর টেস্ট। তোমরা বাড়াতেও পারো, ঝাল খেতে চাও কমাতেও পারো। এখন আমরা এটা দিয়ে দেব, পুরোটাই দিচ্ছি আমি। গ্রেভিটা অল্প ঠিক হবে, হাত ইউজ করছি, হ্যাঁ কিছু মনে করবে না। না, এই রান্নায় হাতের স্বাদটাই বেস্ট। সর্ষের ঝাঁঝটা খুব সুন্দর বেরিয়েছে, 3 বারে শস্য করেছে, শস্য তেল, আস্তা শস্য, তার সাথে সর্ষে বাটা। তো বুঝতেই পারছো যে সেন্টটা কতটুকু মানে কি বলবো গভীর বা গাঢ় একটা সেন্ট আসছে শস্যের মধ্যে ধনিয়া পাতা, মানে একটা আনকমন এন্ড ইউনিক ঘ্রাণ আসছে। আমি অন্য স্পাইসেস যেগুলো আছে ওগুলো অ্যাড করব। সো ফার্স্ট অফ অল আমি হলদি পাউডার দিচ্ছি। নেক্সট আমি এখানে জিরা পাউডার দিচ্ছি, দিয়ে অল্প তোমরা এটাকে মিলিয়ে নেবে। আচ্ছা, মানে এখন পর্যন্ত কিন্তু আমরা রান্নাতে কোনো জল ইউজ করি না, রাইট? বাট আমি জল ইউজ করব। হ্যাঁ, মানে মশলা মিলানোর পুরো প্রসেসটা এন্ড এভরিথিং জল ছাড়া শুধু সরষে বাটার মধ্যেই হচ্ছে। এখন আমি অল্প অল্প করে জল দেব। এখন আমি আমার কোর ইনগ্রেডিয়েন্ট যেটা, একটু আগে আমি ধনিয়া পাতার ফোড়ন দিয়েছিলাম, এখন আমি ধনিয়ার পাউডারটা দেব, ধনিয়া গুঁড়োটা দেব। আলাদা আলাদা মানে ধরো তুমি জিরের যদি তুমি তরকারি করো তখন ধনিয়া দাও, কিন্তু সরষে বাটাতে আমরা ইউজুয়ালি না মানে আমার ঘরে কেউই করে নাই, আমি এটা শোনা আর কি ট্রাই করে করে ধরো একটা কিছু এক্সপেরিমেন্টাল হয়ে গেল আর ফরচুনেটলি ভালো হয়ে গেছে। अगेन আমি জল অ্যাড করছি। জল অ্যাড করে আমি মশলাটাকে ভাজতে থাকবো যত সময় পর্যন্ত তেল ছাড়ছে না। তেল ছাড়ার পরে আমাদের স্পাইস মিক্স অলরেডি রেডি আছে। সো এই মোমেন্টে আমি গরম জল দিয়ে দেবো যতটুকু লাগে। এখন আমি ঠান্ডা জল দিচ্ছি না কেন, বিকজ গরম মানে ঠান্ডা জল যদি আমি দিয়ে দিই আর কি তো ওটা টেস্টটা কমিয়ে দেয় আর কি। ওটার জন্য আমি মানে একদম অলরেডি তুমি যখন রান্না করবে যে কোনো তরকারি আর কি সাতলানোর পরে যে জলটা দিতে হয় সেটা গরম জল দিলে টেস্টটা এনহান্স হয়। তো গরম জল আমরা অ্যাকচুয়ালি আগে থেকেই করে রেখেছিলাম, সেটাই এখন দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কি ড্রাই খায় না একদম ঝোল খায়? না ঝোল তো, হ্যাঁ মানে মাখা মাখা ধরো। বুঝতে পেরেছি। আর এখন আমরা নুন দিয়ে দেব। আগে অল্প দিয়েছিলাম, এখন সল্ট টেস্ট। আচ্ছা, এখানে আমি চিনি দেইনি, সো তোমরা চিনি বা মধু অল্প একদম অল্প মানে চিমটি দিয়ে আর কি দিতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়। আমি আজকে দেইনি এই রেসিপিটাতে।
মাছগুলো দিয়ে দেব। স্টিম বাড়িয়ে দেব। এন্ড বেবি টমেটোস আমি ইউজ করছি আমার বাবার হোম থেকে, হোম গার্ডেন থেকে। তোমরা মানে যেগুলো নরমালি টমেটোস এগুলোও কেটে দিতে পারো, এটা আমার ভালো লেগেছে, এটা দেখতেও ভালো লাগবে, রেসিপি লুকটা এনহ্যান্স করবে, অ্যাপিলিং হবে ওটার জন্য। লাস্টলি আমরা মান ধনিয়া যেগুলো ছিল লেফট ওভার এগুলাও ইউজ করব। মাছগুলোকে উল্টে পাল্টে দেব। তাহলে আমাদের ডিশ তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, রাইট? সবকিছু দেওয়া শেষ। এবার আমরা ওয়েট করব রিমার প্রেজেন্টেশন। ফাইনালি আমাদের ফার্স্ট রাঁধুনির ডিশ কমপ্লিট হয়ে গেছে। রিমা, এখন তুমি তোমার প্রেজেন্টেশনের ব্যাপারটা একটু বলে দাও। আচ্ছা, আমি দুভাবে প্রেজেন্ট করেছি। এই যে সেন্স পয়লা বৈশাখ গেছে কালকেই, তো আমি অল্প মানে বেঙ্গলি টাচ দেওয়ার চেষ্টা করেছি, তাই জন্য কাঁসার থাল বাটি, আর এটা একটু ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করেছি, যেখানের মধ্যে আমি মানে ভাতটাকে মিডিলে রেখে ফিশ দিয়ে মানে প্রেজেন্টেশন করেছি আর কি। তো এবার আমি জেনে নেব যে প্লেটিং এ আমরা দেখতে পাচ্ছি যে রিমা একটা স্পেশাল কাইন্ড অফ রাইস প্রিপেয়ার করেছে, রাইট? তো এই রাইসটাও কেন প্রিপেয়ার করেছে, কেন আমরা এটা নর্মাল সাদা ভাত দিয়ে খাচ্ছি না বা টেস্ট করছি না, আর এই রাইসটার স্পেশালিটি কি, কিভাবে বানিয়েছে, এটা আমি রিমার থেকে এবার জেনে নেব। ফার্স্ট অফ অল সাদা ভাত দিয়ে এটা ডেফিনেটলি খাওয়া যাবে, একটু পাতলা করে কারিটা করে সাদা ভাত দিয়ে খাওয়াই যেতে পারে। আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। এই যে রাইসটা, এটা বাসমতি চাওয়াল দিয়ে বানিয়েছি, বাসমতি চাল দিয়ে। এটা ছাড়া আমি এটা ভাতটাকে নর্মাল রাইস যেরকম করে ওরকমভাবেই করেছি, 90% কুক করেছি। ওটা ছাড়া আমি একটা স্পাইস মিক্স বানিয়েছি, যেটার মধ্যে আমি গার্লিক, তারপরে রেড চিলি পাউডার, দুটাকে একসাথে মানে গার্লিকটাকে থেতো করেছি রেড চিলি পাউডারের সাথে, অল্প সল্ট ইউজ করেছি, পাটার মধ্যে ওটাকে বেটেছি। আফটার দ্যাট ওটার মধ্যে আমি ধনিয়া পাউডার যেটা থাকে ওটাকে মিক্স করেছি, মানে সবগুলো ইনগ্রেডিয়েন্টকে, এন্ড তেলের মধ্যে দিয়ে একটা শেজওয়ান কাইন্ড অফ চাটনি হয় না, বুঝেছি, ওই চাটনিটা মানে অ্যাচিভ করার চেষ্টা করেছি। এন্ড আফটার দ্যাট ওটাকে আমি রেখে দিয়েছি বাটিতে। রাইস কাটটুতে আমি রাইস ওটার মধ্যে নিলাম কড়াইয়ের মধ্যে, এন্ড ওই চাটনিটা দিয়ে কুক করেছি। তো তুমি এই রাইসটাকে কি নাম দেবে? আচারি রাইস। আচ্ছা চলো, তাহলে আজকে টেস্ট করব আমরা আচারি রাইস। এটা ছাড়া আমি আরেকটা জিনিসও লাস্টলি ইউজ করেছি, যেটা হচ্ছে কি লেবু পাতা। ওকে, তো লেবু পাতা অনলি ফর ডেকোরেশন? না না না, ফর টেস্ট। আমি রাইসের মধ্যেও লেবু পাতা দিয়েছি লাস্টে, দিয়ে আমি রাইসটাকে ঢেকে রেখে দিয়েছি যাতে অ্যারোমাটা ইনটেক্ট থাকে ওটার মধ্যে। ওটাই। তো চলো এবার জেনে নিলে সবকিছুই, এবার দেখি রিভিউটা কি আসে। তো ফাইনালি সেই টাইম এসে গেছে যখন রিভিউ হবে। এবার রিমা বসেছে তড়কা ব্লগসের সাথে ওর রিভিউ শুনতে। চলো এবার দেখি রিভিউটা। যে খেতে ভালোবাসে, যে রান্না করতে ভালো জানে, ডেফিনেটলি সেই ভালো রিভিউ দিতে পারে। তাই জন্যই টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তোমরা সবাই জানো তড়কা ব্লগসের যখন জার্নি শুরু করেছিলাম, তো প্রথমে ট্রাভেল, ফুড, এভরিথিং ওয়াজ দেয়ার ইন দ্য চ্যানেল। লাস্ট কিছুদিন ধরে আমি অন্য কাজের জন্য একটু ইনকনসিস্টেন্ট হয়ে গেছি উইথ দিস সিরিজ রাঁধুনি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। অ্যান্ড ফার্স্ট অফ অল এন্টায়ার শুটে আমি ছিলাম, রিমা যেভাবে ক্যামেরা ফ্রেন্ডলি প্রেজেন্টেশনটা দিয়েছে, ইট ইজ সত্যি সত্যি আমরা বলি না টিকটিকি ডাকলে ভগবানও সিগন্যাল দিয়ে দেয়, ভগবানের অ্যাপ্রুভালটা দিয়ে দিয়েছে। খুবই সুন্দর অনস্ক্রিন প্রেজেন্টেশনটা করেছে, যেটা খুব ভালো লেগেছে। এবার টেস্টিংয়ের পাল্লা, তবে ডিশটা দেখে খুব টেম্পটিং লাগছে, এবং এই চেরি অন দ্য মানে ফিশের সাথে সাথে এই যে কাঁসার থালটা যেটা দিয়েছে, ওটাতে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে। তো আমি ফার্স্টে রাইসটা একটু টেস্ট করতে চাইবো, কারণ এটার টেক্সচারটা অন্যরকম আছে। রাইসটা
খুবই তোমাকে বলছি মানে ইউনিক ফ্লেভার একটা। হ্যাঁ, এটার মধ্যে একটা লেমনের জেস্ট মানে লেমনের ফ্লেভারও আছে। তার সাথে আমরা অনেক সময় চাইনিজ কাউন্টারে গেলে যেটা শেজওয়ান রাইস থাকে, ও যেটা হোমমেড রেসিপিতে বলেছে, হ্যাঁ বানিয়েছে, তো এটা সুন্দর একটা টেক্সচার আসছে। এবার গ্রেভিটার সাথে টেস্ট করলে আরো বেটার ইয়েটা আসবে। তবে লেমন রাইসটা যেটা দিয়েছো, সরি লেবু পাতাটা যেটা টেক্সচারটা এনহান্স করেছে বসিয়ে। আরেকটা কি হয় বলতো, মানে রেস্টুরেন্টে বা এগুলা জায়গাতে আমরা মানে স্পাইসেসগুলো একটু বেশি অ্যাড হয়ে যায়, হোমমেড গুলোতে স্পাইসেস গুলোকে লিমিটে রাখে, বিকজ আমরা এখন এমন পর্যায়ে এসেছি মানে হেলথের কথাও ভাবতে হবে, অথচ টেস্টটাও ম্যাচ করতে হবে। ইয়েস, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। তো ওইটা ভেবে আমি মানে স্পাইসটা এরকম দেইনি যে অনেক বেশি স্পাইসি, খাওয়ার পরে একদম তেল তেল ভাব লাগছে বা ঘরে যাওয়ার পরে দেখবে পেটে ব্যথা শুরু হয়ে যায়, ওটা ভেবে আমি স্পাইসটাকে দিয়েছি। আরেকটা জিনিস আমি দেখাতে চাইবো, গ্রেভিটা দেখলে বুঝতে পারবে এটার মধ্যে অয়েলিনেস যেটা দেখা যাচ্ছে ফ্রম দ্য স্পাইসেস, এটার মধ্যে এক্সট্রা অয়েল ইউজ করা হয়নি। তো ডেফিনেটলি রাইসের সাথে নেওয়ার আগে আমি একটু গ্রেভিটা টেস্ট করবো, কারণ এটাই হচ্ছে আজকের কোর ডিশ। টেস্টটা খুবই কি বলবো, ট্যাঙ্গি টাইপের ফ্লেভার আছে। যখন তুমি গ্রেভিটা তোমরা মাছের সাথে যদি বানিয়ে খাও, আফটার টেস্টে সর্ষের ঝাঁজটা যে কিক মারে, ওটা পুরো মানে মানে মুখের মধ্যে একটা টেস্ট প্লেটারটাই চেঞ্জ করে দেয়। তো যদি মানে কারুর ঝাল এত বেশি খেতে পছন্দ হয় না, বাট স্টিল ঝাঁঝওয়ালা খাওয়ার পছন্দ, তো ডেফিনেটলি এই ডিশটা ট্রাই করতে পারো। এবং তার সাথে যদি মানে একটু কোল্ড এন্ড কফ অনেক সময় আমাদের থাকে, একটু শস্যটা অনেকটা হেল্প করছে, যেহেতু 3 লেয়ার্স অফ শস্য আছে। ঝাঁঝটা খুব মজা লেগেছে আমার। এবার রাইসের সাথে দেখি কম্বিনেশনে কেমন। এই গ্রেভির সাথে এই রাইসটা পারফেক্ট কম্বিনেশনে গেছে, কারণ কি যেহেতু এটার মধ্যে একটা এক্সট্রা এডিশনাল স্পাইস আছে। যদি প্লেন রাইস হতো তো ঝাঁজটা বেশি লাগবে, যেহেতু এটার মধ্যে একটা স্পাইসটা আছে, বাট এটার টেক্সচারটা অন্যরকম। দুইটার কম্বিনেশন ইটস ভেরি গুড। আই থিঙ্ক মানে জানি না এখন বাকি আরো 10টা এপিসোড তো আসবে, তোমরা সব 9টা মানে এটার থেকে শুরুয়াত হলো। আমার একটা স্ট্রং ফিলিং, এই টাইপের ডিশটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড বাকি 10টা যখন টেস্ট হয়ে যাবে ইচ অ্যান্ড এভরিওয়ান, আই থিঙ্ক ওয়ান অফ দ্য 3-র মধ্যে তোমার ডিশটা থাকবে। কারণ কি এই টেক্সচারের ফিশ আমি ফার্স্ট টাইম খেয়েছি উইথ মানে দিস শেজওয়ান রাইস। কারণ শেজওয়ান রাইস পুরোপুরি হচ্ছে জিনিসটা চাইনিজ, আর আমরা সাথে ট্রাই করছি মানে কাতলা মাছের দেশি ঝাল যেটা। তো ইস্ট আর ওয়েস্টের কম্বিনেশনে যে তুমি ডিশটা প্রেজেন্টেশন দিয়েছো, মানে রিয়েলি গুড। মানে এই টাইপের কম্বিনেশন এন্ড কুকিং এর মধ্যে যে স্কিলটা তোমার আছে, এটা মানে এক্স্যাক্টলি রাধুনি না হলে এইরকম থট প্রসেস আসে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তার মানে বলতে লাগে যে আজকে রিমাকে দিয়ে রাধুনির এপিসোডটা শুরু করাতে আমার একদম কিক স্টার্ট দিয়েছে। হ্যাঁ 100% জেনুইনলি, মানে দ্য ওয়ে শি প্রেজেন্টেশন যেভাবে করেছে ও, তাছাড়া এই যে থট প্রসেসটা ইস্টের সাথে ওয়েস্টের টেস্ট বাডসটা ম্যাচ করেছে, তো এটা ডেফিনেটলি কেউ যদি খাবারকে ভালো না বাসে বা খাবার খেতে পছন্দ না করে, তাছাড়া বানাতে পছন্দ না করে, এই থট প্রসেস আসবে না। হ্যাঁ হয়তো বা কেউ ডিশ বানিয়ে নেবে, বাট ওইটার সাথে আজকে তুমি যদি মটন কোরমা বানাও, তো ওটার সাথে তুমি রুমালি রুটি দিয়েই খেলে ওটা ফুটবে কম্বিনেশনটা। হ্যাঁ, তো ওটাকে তুমি তাওয়া রুটি বা নান রুটি দিয়ে খেলে ভালো লাগবে না। তো ওই যে কম্বিনেশনটা কোনটার সাথে কি ভালো হবে, এটা ডিশটাকে এনহান্স করেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং দিস লাভলি ডিশ। অ্যান্ড আশা করি আমাদের গ্র্যান্ড ফিনালেতে তোমাকে আমরা পাবো হোপফুলি। দেখা যাক, এখন বাকিগুলো ডিপেন্ড করে। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। ফাইনালি আমাদের রাধুনির ফার্স্ট এপিসোড এখানেই শেষ হলো। দাদা তোমাদেরকে তারকা ব্লগস অলরেডি অন ক্যামেরা রিভিউ দিয়েছে, আমি দিয়েছি অফ ক্যামেরা রিভিউ। একদম এক্স্যাক্টলি ও যা যা বলেছে তার সব ম্যাচ করেছে। ইস্ট আর ওয়েস্ট কা মিলাপ, মানে ইস্ট ইন্ডিয়ান ডিশের সঙ্গে একটা ওয়েস্টার্ন রাইসের মানে কি বলবো তাবড় ফোর যুগলবন্দি, খুব ভালো হয়েছে। এবার রিমাকে আগে বলবো এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে একদম সেজে টেজে বসেছি শপিং স্টার শাড়ি পরে, অ্যান্ড ভীষণ অ্যাট হোম ফিল হয়েছে, ভালো লেগেছে। দুজনের সাথেই আমার মানে কি বলবো, দাদার সাথে ফার্স্ট টাইম আর কি আমার ফেস টু ফেস মানে ইন্ট্রোডাকশন হয়েছে, তো অনেক ভালো লেগেছে। ওরা আমাকে কমফোর্টেবল ফিল করিয়েছে অল দ্য প্রসেসের মধ্যে। তো চলো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি, বাট শেষ করার আগে দুটো কথা না বললে তো না হয়।
যদি আমাদের এই এপিসোডটা তোমাদের ভালো লেগে থাকে, রিমার ডিশটা তোমরা ডেফিনেটলি ট্রাই করবে। কে কে ট্রাই করেছো তা নিশ্চয়ই আমাদেরকে জানাবে। তার সাথে তড়কা ব্লগসকে সাবস্ক্রাইব করা তো বানতা है বস। এন্ড ফর such kind of beautiful sarees and presentations you definitely need to visit Shop Insta. And Facebook, Instagram আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সবার কাছেই অলমোস্ট আছে। ডোন্ট ফরগেট টু ফলো শপ ইনস্টা ফর বিউটিফুল কালেকশনস এন্ড অল দ্য ট্রেন্ডি ইন ইয়োর ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি বাজেট। চলো তাহলে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে একটা নতুন রাঁধুনির সাথে। সো স্টে টিউনড, বাই বাই। বাই বাই।